আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আই হোপ তোমরা অনেক অনেক ভালো আছো, কারণ এই মুহূর্তটা সবার অনেক ভালো কাটে। রমজানের শেষের দিকে সবার একটু ক্লান্তি আসে, তারপরে সব ক্লান্তি ধুয়ে মুছে যায় ঈদের আমেজে। কারণ এখন হলো সবাই শপিং নিয়ে ব্যস্ত, আর আমি ব্যস্ত আছি বিশেষ একটা কাজ নিয়ে। সেটা হলো যে দেখতে পাচ্ছ তরমুজ। এই তরমুজটা নিয়ে একটা কাহিনী আছে, কাহিনীটা তোমাদের একটু পরে বলতেছি। এর আগে দেখো তরমুজ আমি কি করতেছি, তরমুজ পানিতে ভিজিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ এটা দিয়ে আমি শরবত করবো। তো ফ্রিজে রাখার আগে একবার চিন্তা করলাম বিচিটা ফালাই, কিন্তু বিচি ফালাবো কি, আমার শরীর জিদ দিয়ে কসকস করতেছে। তাই পানির মধ্যে ভিজে তাড়াতাড়ি করে নাইড়াচাড়া বিচিগুলো ছাড়াই নিতেছি। পানিতে ভিজায় নাইড়াচাড়া মানে ধোয়ার মতো করে নাড়াচাড়া করলে বিচিগুলো নিচে পড়ে যাবো। এই জন্য এই কাজটা তাড়াহুড়া করে করতেছি। এটা হঠাৎ অবশ্য আসছে আমার মাথায়, পরে দেখলাম না ঠিকঠাকই আছে, বিচিগুলো সবই নিচে। কথা হয়েছে, এই তরমুজের কাহিনীটা বলতেছি। গতকাল রাত্রে আপনাদের ভাইয়া মানে মোর বেটার তরমুজ খেতে মন চেয়েছে রাত 12টার সময়। মই তো বুঝি নাই, উনি তখন মাত্র রাত্রে ভাত খেয়ে ওইটা দাঁড়ায় জিজ্ঞেস করছে তরমুজ কি ফ্রিজে। মই একটা পেলাম, হ্যাঁ তরমুজ তো ফ্রিজে রাখছি, কারণ এখন তো সবাই ঘুমাই গেছে, তুমি কি খাইবা, খাইলে কাটটা দিই। এই জিজ্ঞেস করাই হ্যার মাইন্ডে লাগছে, এটা হ্যার স্বভাব, কোনো কিছু জিজ্ঞেস করে তাকে দেওয়া যাবো না। তারপরে মই ভাবলাম এখন তো মাত্রই ভাত খেয়ে উঠছে, ঘুমাইবো আবার ভোর রাত্রে উঠতে হইব, এই জন্য জিজ্ঞেস করছিলাম। কিন্তু এটা যে তার এত মাইন্ডে লাগছে এটা আমি বুঝি নাই। এখন সে ঘুমাইছে, ভোর রাত্রে তার 1 ঘন্টা একটু আমি উড়িতে পারি না। ওই যে তরমুজ মরে কিছু কইতে হইব, পরে ফজরের নামাজ পড়তে একটু তো মরে ইচ্ছে মতো ছাড়ছে। মই তখন থেকে ফুল্লা রয়েছি যে সবসময় রোজা আইলে তুমি এরকম একটা ঢং করো শেষের দিকে। রোজা তুমি একলা করো, তোমার একলার এত জিদ হয়, আমাকে জিদ হয় না, আমাকে ক্লান্তি আসে না। তো তোমার মই এবার একটা শিক্ষা দিই, মইতে যাও আর রইব, মোর ডিসিশন ফাইনাল। মই তরমুজ কেটটা কতক্ষণ তরমুজ ধুইয়া মুচ্ছা প্যাক এক করে ডিপ ফ্রিজে রেখা দিছি, এটা দিয়া শরবত বানাবো। আর হয়েছে আমি বেড়ার লেগে তরমুজ রানতে গেছি। এই যে দেখেন, আমি তরমুজ চাকচাক করে কাটটা ডাইলের মধ্যে দিয়া সিদ্ধ করতেছি, সব ধরনের মশলাপাতি দিয়া, যা যা মশলা দেওয়া সব কিছু দিয়া ডাইল করতে দিয়া ঘুরটা ঘাটটা তার লাগে সবজির মতো ডাইল রান্না করতে আসছি। এরপরে ডাইল দিয়ে আমি ভাবলাম হ্যাঁ যা করার করবো, মুই একটা হেস্ত নেস্ত করতেছে, আমার আর সহ্য করতে আসে না তার এরকম ঝামেলা করা। সে কি করে, মেহমান জিজ্ঞেস করছিল কি এমন হয়ে গেছে। আমি এই ব্যাটারে একটা শিক্ষা দিব প্ল্যান ফাইনালে যে কাঁচামরিচ দিয়ে দিলাম কতগুলা। তারপরে আমি আবার বড় বড় শাক কইরা একদম মাছের মতো বড় বড় করে তরমুজ কাটছি। এই যে দেখেন, সব মশলা মাখাই আমি বসাই দিতেছি চুলার মধ্যে। এটা হইয়া এলে মাখা মাখা ঝোল ঝোল করে রান্না করে দিব। আজকে যা হওয়ার হবে, কিছু সময় ফাইনালি যা হওয়ার হবে, আজকে সবারই তরমুজ খাওয়ানো। আমি এরপর সংসারে একটা শান্তি পাকামো, সবসময় হাত হাত এবার আমি পাকাবো। এই যে দেখেন তরমুজ উল্টে দিতে আসি, সুন্দর পিতেছে অবশ্য, খাওয়া যায় এত বুঝতে আছি, কিন্তু খাওয়ার মতো কিন্তু এই রান্না করতে আসি। তারপর মনোরা তোমরা কেমন আছো জানি না, মোর মনটা অনেক খারাপ। এটা মোর বিয়ের পর থেকে কয়জন মাইয়ের মন এরকম খারাপ হয় জানি না, মোর মন ভীষণ খারাপ হয়। তাইলে সবাই শপিং করে, মই কিন্তু শপিং করি না। মোর শপিং করতে মন চায় না। নতুন নতুন জন আসছিলাম তখন মন লেগেও কাপড় চোপড় কিনে আনতো, মন চাইলে পড়তাম না, মন চাইলে পড়তাম না, কারণ বিয়ার পরে মেয়েদের আর ঈদ থাকে না। হ্যাঁ তোমরা জানো কিনা জানি না, মুই একদম হারে হারে টের পাই। সকালবেলা উঠতে সবাই সেমাই রান্না করতে হবো, সবাই সেমাই খাইয়া যাইবো নামাজ করতে, আবার আইফা খাইবো ঝাল খাবার, লুডুস খিচুড়ি রান্না করতে হবে, আবার দুপুরের জন্য বিরিয়ানি রান্না করতে হবে। তো মোর আর সময় কই কাপড় চোপড় পরার, কিন্তু মোর মনটা আরেকটা বিষয়ের জন্য খারাপ লাগে। মইও টাকা পয়সা ইনকাম করি, মইও চাকরি বাকরি করি, কিন্তু সমস্যা হচ্ছে মই এই কথাটা কোনো সময় মারে আজ পর্যন্ত কইতে পারি নাই যে মা তুমি শপিং চলো, তুমি যত শপিং করতে মন চায় তত শপিং করো, সব টাকা মই দেবো। কেন যে কইতে পারি না এটা মনে বুঝি না, কারণ সংসারের মার কাছে সবসময় থাকি। তারপরে মোর মন উজাড় করে এই কথাটা যদি মই কইতে পারবো, মা তোমার যা মন চায় তাই কিনো, সব টাকা মই দেবো, সেদিন মোর অনেক ভালো লাগবে। এই যে দেখছো তরমুজ মাখা মাখা করে কি সুন্দর করে রাঁধছি, কি সুন্দর হয়েছে। মই কিন্তু বেড়ার আজকে সবকিছু